ভাবুন জীবনের সবচেয়ে আনন্দময় রাত, নতুন বিয়ে হয়েছে, চারপাশে হাসির সুর, ঘর ভরা খুশি, দুজনার পথ চলা শুরু এবং নতুন জীবনের প্রথম সকাল থেকে শুরু হওয়ার কথা ছিল সংসারের গল্প এবং ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু সেই সকালেই ডাক পড়ে গেল মুসলমানদের হয়ে যুদ্ধের ময়দানে। সেই সকালে আপনাকে ডাকা হলে আপনি কি দাম্পত্যের উষ্ণতা বেছে নিতেন নাকি ময়দানের ধুলো? মুখে আমরা যদিও সাহস দেখাই, কিন্তু সময়ের ব্যবধানে আমরা সবাই বেছে নিতাম নিজের সংসার। কিন্তু ইতিহাসের পাতায় এমন একজন রয়েছে যিনি এই পরিস্থিতিতে পড়ার পরও নিজের স্বপ্ন, আরাম, সুখ এবং সবকিছু রেখে এক আল্লাহর রাস্তায় নেমে এসেছিলেন। চলুন মূল ঘটনায় যাওয়া যাক। ইসলামের ইতিহাসে অনেক বীর আছেন, আলকামা, খালিদ, হামজা। কিন্তু উহুদের ময়দানে এক সাহাবীর নাম ঝলঝল করে এমন এক ত্যাগের কারণে যা শুনলেই হৃদয় কেঁদে ওঠে। তিনি হলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু, যিনি বিয়ের পরের দিন সকালেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান। ইতিহাস বলে কেউ নিজের পরিবার ছেড়ে যুদ্ধের ময়দানে যায় না, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে আলাদা। কারণ তার সিদ্ধান্ত কেবল ছিল না একজন সৈনিকের, বরং সেটি ছিল একজন মুমিনের সিদ্ধান্ত। মদিনার প্রভাত তখনও হয়নি, তাদের বিয়ের সাজ এখনো তাজা, বাতাসে সুগন্ধির গন্ধ। তার স্ত্রী এখনো লজ্জায় নুয়ে পর্দার আড়ালে লুকানো। নবদম্পতির প্রথম রাত, যা সাধারণ মানুষের কাছে সবচেয়ে স্মরণীয় রাত। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহু এর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ ও তার রাসূল। সেই ভোরে উহুদের যুদ্ধের খবর পৌঁছল যে শত্রুরা মুসলমানদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে, মদিনা ঝুঁকির মুখে। এই সংবাদ শুনে হানজালা রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তও চিন্তা করলেন না। তার সামনে দুটি পথ ছিল, নতুন বউ, পরিবার ও সুখের স্বপ্ন, অথবা আল্লাহর পথে ত্যাগ। কিন্তু তিনি দ্বিতীয়টিকে বেছে নিলেন এবং তার স্ত্রীর ঈমান মজবুত হওয়ায় তিনিও তাকে যুদ্ধের ময়দানে যাওয়া থেকে আটকাননি। কারণ তারা জানতো যে পরিবার নিজের দিনকে প্রথমে রাখে তাদের জীবনেই আসে প্রকৃত বরকত। তিনি দ্রুত কাপড় পরলেন এবং তলোয়ার হাতে নিয়ে ঘর ছেড়ে দৌড়ালেন। এমনকি তাড়াহুড়োর মধ্যে তার গোসলের সময় হলো না, কিন্তু তার হৃদয়ে ছিল ঈমানের উত্তাপ ও দায়িত্ববোধ। তিনি যখন উহুদের ময়দানে পৌঁছালেন তখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আর তার হাতে তরোয়ার উঠল। তিনি সাহসের সাথে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন। শত্রুর সামনের সারিতে তার আক্রমণ ছিল অবিশ্বাস্য। তিনি লড়লেন দিনের জন্য, আল্লাহর জন্য, মিথ্যার বিরুদ্ধে। অতঃপর এক পর্যায়ে সেই ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। তার রক্ত ঝরল, কিন্তু তার ত্যাগ আকাশে লেখা হলো। এবং এরপর ঘটল এক বিস্ময়কর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হানজালা রাদিয়াল্লাহু আনহু এর দেহকে ফেরেশতারা গোসল করিয়েছে। এরপর থেকেই তিনি পরিচিত হন গসিলুল মালাইকা নামে, অর্থাৎ ফেরেশতাদের দ্বারা গোসলকৃত শহীদ। এটা তার মর্যাদা, এটা তার ত্যাগের মূল্য, আর এটা হচ্ছে তার ঈমানের প্রতিদান। ভেবে দেখুন যে নবদম্পতি জীবনের প্রথম সকালেই স্ত্রীকে ছেড়ে আল্লাহর পথে নিবেদিত হলেন, আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যমে সম্মানিত করলেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু এর গল্প শুধু ইতিহাস নয়, এটি শিক্ষা। আজ আমাদের সামনে উহুদের যুদ্ধ নেই, কিন্তু আমাদের আছে নফসের বিরুদ্ধে জিহাদ, সত্যের জন্য দাঁড়ানো, হারাম থেকে বিরত থাকা এবং অন্যের অধিকার রক্ষা করা। ঈমানের বাস্তব পরীক্ষা আজ থাকে আমাদের দৈনন্দিন জীবনে। আমরা কি দুনিয়ার স্বপ্নের আগে আসলেই নিজের ঈমানকে রাখতে পারি? আমরা কি আমাদের সিদ্ধান্তে দিনকে প্রথম স্থানে রাখতে পারি? হানজালা রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করলেন যে ব্যক্তি আল্লাহর পথে ত্যাগ করেন সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। হয়তো আমরা ফেরেশতাদের মাধ্যমে গোসলের মর্যাদা পাবো না, কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে পারি, আর সেটাই সর্বোচ্চ পুরস্কার। তার ত্যাগ আমাদের শেখায় সত্যিকারের বিজয় দুনিয়ার জয় নয়, বরং আল্লাহর সন্তুষ্টি হলো আসল বিজয়। যদি এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে তা অন্যদের সঙ্গে শেয়ার করুন। নিচে কমেন্ট বক্সে জানান এই ভিডিও আপনার কেমন লাগলো। আর এমন আরো হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।